কিছু গজল লিখেও পাঠিয়েছেন, তো একের পর এক আমরা পরিবেশন করব। আপনারা ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। তাকবীর দাও দেখি, নারে তাকবীর, আরো মহব্বতে নারে তাকবীর। একটা নতুন গজল, সেটা বলার জন্য বলছিলেন, তো আমি সেটা বলছি, দেখুন আপনাদের কেমন লাগে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। তাকবীর দাও, নারে তাকবীর। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনলে মদিনার কথা, শুনলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার সকল রোগের ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আমার সকল রোগের ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আমার সকল রোগের ঔষধ, আমার সকল রোগের ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি মনে পড়ি যখন, ভক্তি মনে পড়ি যখন, হয় সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নারে তাকবীর, আর মহব্বতে নারে তাকবীর। ভালো লাগলো গজলটা? একটু নতুন ঢঙে কিন্তু গজলটা ভালো লাগেনি তোমাদের? আলহামদুলিল্লাহ। আমি প্রথম গাইছি স্টেজে, কোন স্টেজে বলিনি। গজলটা অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা গজল, তো এখন এই গজলটা খুব চলছে, যুবকরা বলতে বলছে। বিশেষ করে এই সুরে একটা গজল আপনারা জামিয়াতে শুনেছেন, তারপরে হাড়োয়ান মাজমপুরে একটা যে অনুষ্ঠান হলো সেখানেও এই সুরে একটা গজল হয়েছিল, যুবকরা যারা গিয়েছিল তারা জানেন। তো এই সুরটা খুব ভালো এখন শুনতে চাইছে, ওই জন্য গাইলাম। তোমাদের ভালো লেগেছে? একটু তাকবীর দাও, নারে তাকবীর। আচ্ছা, তোমরা জানো
তোমরা জানো আমি যখন কোনো ঘটনা গজল বলি একটা করে উপহার দেই, জানো তো তোমরা? জানো তো। আজ আমার কাছে উপহার শেষ, এত প্রোগ্রামের চাপ আমার সময় পেরে উঠিনি যে উপহারটা নেব। ওই জন্য আমি আজ তোমাদেরকে 10টা করে টাকা দেবো একটা করে কলম কেনার জন্য। কলম আমি উপহার দেই, তো তোমরা সেই কলম কিনে নেবে, ঠিক আছে? ঘটনামূলক গজল আমি বলবো, সেই গজলগুলো তোমাদের মন দিয়ে শুনতে হবে। গজলের শেষে একটা করে প্রশ্ন থাকবে, যারাই উত্তর দিতে পারবে তাদের জন্য একটা করে উপহার থাকবে, ঠিক আছে তো? ওই জন্য মন দিয়ে তোমাদের শুনতে হবে। আচ্ছা, আরেকটা গজল কি আমরা বলে নেব নাকি সবাই? আরেকটা গজল বলবো। কি একটা গজল আছে না, রওজা শরীফ না কি একটা, নবীর রওজা শরীফ, জানো তো? আমি জানি তো তোমরা জানবে, জানার জন্যই তো বলছি। তো চলো, পুরানো গজল তবুও তোমরা যেহেতু শুনতে পছন্দ করো, বলতে ভালোবাসো, ওই জন্য এই গজলটা ছোট্ট করে বলে নি। চলুন। নবীর রওজা শরীফ, আরো জোরে সবাই মিলে মহব্বতে। নবীর রওজা শরীফ দিদার দাও গো। পিছন দিকে ভাইরা আপনারাও বললে ভালো লাগবে। দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, রওজায় ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ। মাশাআল্লাহ, এরা দেখতে চাবুকের মতো, শুধু একটুখানি বলা অনুসার ধরে নিচ্ছে। আমি এরপরে এই গজলে আমি একটা উপহার দেব, ঠিক আছে? উপহার দেব, একটা প্রশ্ন করব, দেখব কে সঠিক উত্তর দিতে পারে, তাকে আমি কিছু উপহার দেব। বলো। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দিদার দাও গো, জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো প্রভু রব্বানা, ও গো প্রভু রব্বানা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে, রওজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বাচ্চারা পরিবেশন করেছে। টুক করে একটা প্রশ্ন ধরি নাকি, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। যার সঠিক হবে হাতটা তুলবে, ঠিক আছে? আমি ডেকে নেব। বলো তো দেখি, জান্নাতে যুবকদের মধ্যে সরদার হবে দুটি যুবক ছেলে, সেই দুটি যুবক ছেলের নাম কি? তুমি বলবে না? মাশাআল্লাহ, এসো এসো দেখি। আমার ছোট্ট একটা ভাই, এর থেকে 10 টাকা 10 টাকা
এসো মাশাআল্লাহ, খুব সুন্দর টুপি পরে পাঞ্জাবি। বলো হযরতে হাসান এবং হযরতে হুসাইন। একেবারে সঠিক উত্তর দিয়েছে। তাকবীর দাও, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি তোমার? কারিমুল্লাহ মণ্ডল। তাহলে আমার কারিমুল্লাহ নিতে তো দেখতে পাচ্ছি। আচ্ছা কারিমুল্লাহ মণ্ডল দিচ্ছি, দাঁড়াও, টাকা তো দেব। বল আব্বার নাম কি? জাকির মণ্ডল। কোথায় বাড়ি? ওই পাশে। এই পাশে? আচ্ছা ঠিক আছে। তুমি পড়াশোনা করছো নিশ্চয়ই, আর অনেক বড় হও, দোয়া করি। ইসলামী জ্ঞান তোমার আছে। এই 20টা টাকা তোমাকে উপহার দিলাম একটা কলম কেনার জন্য, ঠিক আছে? ভালো একটা কলম কিনে লিখবে, স্মৃতি থাকবে যে ভাইজানেরা দিয়ে গিয়েছিল, ঠিক আছে? যাও যাও, তাকবীর দাও দেখি, নারে তাকবীর। আচ্ছা এবারের গজলে চলে যাচ্ছি। লিখে পাঠিয়েছেন ভাইজান, আমরা ফুরফুরা শরীফকে অত্যন্ত ভালোবাসি, আমি নিজেও ভালোবাসি, আমাদেরই তো তারা ছেড়ে তাজ। তো সেই ফুরফুরা শরীফকে নিয়ে একটা গজল বলতে হবে, আপনারা শুনবেন? ফুরফুরা শরীফকে নিয়ে যুবক ভাইরা আপনারা শুনবেন? ফুরফুরা শরীফকে নিয়ে আমি একটা বলছি, আপনারা শুনুন। আইরে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই, কত মানুষের ভিড় জমে যায় দাদা পীরের ওসিলায়। বলুন সুবহানাল্লাহ। আইরে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই, কত মানুষের ভিড় জমে যায় দাদা পীরের ওসিলায়। বাংলার পীর আবু বকর যিনি মোজাদ্দেদে জামান, স্বয়ং আল্লাহ দিল তানার কত যে সম্মান। তাজা গোলাপ ফুটে আছে রওজার মাটিতে, রহমতি ঝরনা ঝরছে সেথায় দিন রাতে। কত হাফেজ কারি কত হাফেজ কারি মাওলানা মুফতি যাই গোসে থাই। পাগলের বেশে ছুটে আসে একটু দোয়ারি আশায়। আইরে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই, কত মানুষের ভিড় জমে যায় দাদা পীরের ওসিলায়। বর্ধমানার মেদিনীপুর মুর্শিদাবাদ পৌঁছে দিল হুজুর সেথাই দিনেরই দাওয়াত। জলপাইগুড়ি দিনাজপুর আর বাংলাদেশে 52 জেলার পীর তিনি লেখা ইতিহাসে। কত মক্তবা কত মক্তবার মাদ্রাসা গড়িল নিজে বাংলায়। হাওড়া হুগলি বীরভূম 24 পরগনায়। আইরে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই, কত মানুষের ভিড় জমে যায় দাদা পীরের ওসিলায়। ভালো মনে যে যায় ফুরফুরাতে ভাই, আল্লাহ তাআলা তাহার দোয়া কবুল করে নেয়। পীরের ওসিলাই চাইলে দোয়া শিরক হবে না, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে না। আর 5টি ফুল আর 5টি ফুল ফুটে আছে ফুরফুরার বাগিচায়। দাদা হুজুরের আওলাদ গণ শুয়ে আছে সেথায়। আইরে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই, কত মানুষের ভিড় জমে যায় দাদা পীরের ওসিলায়। নারে তাকবীর, আর মহব্বতে নারে তাকবীর। আচ্ছা ফুরফুরা শরীফকে নিয়ে শুনলেন। এবার লিখে পাঠিয়েছেন ভাইজান, সামনে রমজান মাস আসছে, পবিত্র রমজান মাস, তাই তো নাকি? এই পবিত্র রমজান নিয়ে একটা গজল যদি বলতেন তো চলুন। পবিত্র রমজান নিয়ে শুনবে মানা তোমরা? এই রোজার মাস আসছে না সামনে, এই রোজার মাস নিয়ে আমি একটা গজল বলছি, আপনারা ধীরে ধীরে ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন।